চলে এসেছি স্কুলে। এখন নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে আলোচনা হচ্ছে। এখানে বাইরে থেকে স্যার এসেছেন, আমরা বেশ অনেক মানুষই আছি এখানে। বগুড়া থেকে এসেছি, আমি ফ্লিপকার্ট ডিস্ট্রিবিউটর দিয়েছি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে। আজকে এই ওবিবি প্রোগ্রাম হচ্ছে, প্রেজেন্টেশন করছি। আমরা যদি গুগলে সার্চ দেই যে দা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তাহলে গুগলে যদি আমরা সার্চ দেই গুগল এটা বলে দিবে যে টিএনস ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটা হলো আমাদের জন্য চমৎকার একটা। সেখানে কি কি আছে এর মধ্যে? ধরো আমাদের হেডকোয়ার্টার আছে, এর মধ্যে আমাদের টাইজিসান হসপিটাল আছে, অল লিজেন্ড হোটেল আছে, তারপর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আছে, ইন্টারন্যাশনাল ব্যাংকুয়েট সেন্টার আছে। এই টাইজিসান হসপিটাল একটা মানুষ, আমরা বাঙালিরা অবশ্য ফেলে যাই, কিন্তু বিদেশের লোকজন যারা আছে, বাহিরের যারা লোকজন আছে, তারা তো আমাদের মতো এত গরিব, তাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা গিয়ে এখানে আমাদের ইউনিভার্সিটি, যেটা কিছুক্ষণ আগে বললাম, এটা আমাদের ইউনিভার্সিটি 3.2 স্কয়ার কিলোমিটার, 2.1 মিলিয়ন স্কয়ার মিটার হলো আমাদের ভিতরের বিল্ড আপ, এবং 10 বিলিয়ন ইয়ান খরচ করে, 10 বিলিয়ন ইয়ান ইনটু 20 যদি আমরা দেই, তাহলে আমাদের কিন্তু টাকায় ওটা রূপান্তরিত হবে। এখানে 30,000 স্টুডেন্ট একসঙ্গে পড়াশোনা করতে পারে এবং থাকতে পারে। এটা হলো আমাদের ইউনিভার্সিটি। সন্তানাদি থাকবে, যদি আমরা চাই আমরা ওখানে পড়াতে পারবো। বিশ্বের সবচেয়ে বড় বড় রিসার্চ গবেষণা এগুলো এখানে করা হয়। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবচাইতে বড় বাক্য মানব বাক্য, মানুষ দিয়ে তৈরি করা একটা বাক্য। এই সেন্টেন্স করার জন্য এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ দিয়ে তৈরি, এই যে মানুষ দ্বারা আছে, মানুষ দিয়ে তৈরি। এইটা করার জন্য বিশ্বের সবচাইতে বড় স্থান হলো গিনেস বুক। সেই গিনেস বুকে নাম লিখিয়েছে আমাদের কোম্পানি। আজ পর্যন্ত এই রেকর্ড না। একটা সুখী পরিবার, একটা সুখী পরিবারের হাসি দেখে বোঝা যাচ্ছে সুখী পরিবার। কেন সুখী পরিবার? দেখেন, তার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, এবং বাচ্চা যা দরকার সেটাও আছে। একটা ছেলে একটা মেয়ে, সব মিলে সুখী পরিবার। এখন এইখানে যদি আপনার আমার ছবিটা থাকে, এই রকম পাশে এগুলো থাকে, ভালো লাগবে না? তাহলে আমরা ঘুমিয়ে নেই, স্বপ্ন সেটা যা পূরণের প্রত্যাশা দেয় না মানুষকে। আমি যদি বলি যে আমার একটা গাড়ি দরকার, এই গাড়ি এখন আমার করতেই হবে, কারণ স্বপ্নটা দেখছি, স্বপ্ন দেখার মতো। তাহলে কিন্তু আমি কি করলে গাড়ি পাবো? এই ঘুমাতে দিবে? এটা চিনেন? এনার নাম বিল গেটস। বিশ্বের সেরা ধনীদের মধ্যে একজন, একসময় টপ বিজনেসম্যান ছিলেন। ইনি বলতেছে, কাকে বলতেছে? আপনাকে, আমাকে, সবাইকে বলতেছে যে আপনার জন্ম যদি গরিব হয়ে হয়, এটা আপনার দোষ না। কারণ আমি গরিব হয়ে জন্ম নিছি, এটা তো আমার পিতা মাতার জন্য। কিন্তু আমি যদি গরিব থেকে মারা যাই, এই দোষটা কার? আমার। কেন? আমি কাজ করিনি, আমি স্বপ্ন দেখিনি, স্বপ্নের পথে হাঁটি নাই, তাহলে আমি ওই গরিব হয়ে জন্ম নিয়েছি, গরিবই থেকে। কি বলি, আগে আমাদের এলাকায় বলে গোলা, স্টোর, গুডাউন। আমরা খুলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। দেখি চলেন আমরা যাই, সবাই মিলে একটু খুলে নিয়ে আসি। তো প্রথম চাবি যেটা হবে সেটা হলো কর্মহীনতা, বেকারত্বের আতঙ্ক এবং দারিদ্রতা অভাব। এর নাম হলো ফার্স্ট কি ফর ওয়েলথ, মানে সম্পদের জন্য প্রথম চাবিটা নিয়ে আমরা দেখি আলী বাবার ঘরের মধ্যে কি কি সোনা রূপা আছে। এইখানে আবার সম্পদের দিকে যাচ্ছি। দেখেন, আমরা সম্পদের পিছনে কিন্তু এইরকমই দৌড়াই। কিরকম দৌড়াই? টাকা কোথায় পাওয়া যাবে, আমরা টাকার জন্য দৌড়াতে টাকাও তো দৌড়াই। আমি সেদিন হচ্ছে সেই টাকা আমার কাছে আসবে, আমার টাকার পিছনে দরকার নেই। 47% স্নাতক ডিগ্রিধারী বেকার। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আছে 82% তরুণ, যারা এখন পড়াশোনা শেষ করে নাই, 82% তরুণ। এছাড়া দেখেন, যারা চাকরির বাজারে আছে, তারা কিন্তু ঘুষ দিয়ে, টাকা দিয়ে, আপনি আমি লাইনে আছি, উপর দিয়ে যায় যোগাযোগ করে চাকরি হয়ে গেছে। আমার দরকার চাকরি নাই, আমার কি নাই? টাকা। টাকা যদি থাকতো তাহলে আমি ওই উপর দিয়ে যাইতাম ডলার দিয়ে, কিন্তু আমার না থাকার জন্য যে চাকরি পাচ্ছি না। পিওনের চাকরি নিতেও এখন ঘুষ লাগতেছে 10 লাখ টাকা। এগুলো তো আমরা জানি। দেখেন, আমাদের কিন্তু সব
দাম বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কি লেখা আছে? প্রিয় বেতন তুমি বড় হচ্ছে না কেন? দেখো তোমার বন্ধুরা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে বেতন আর চাল ডাল, বেতন চাল ডাল তেল আগে কিন্তু এক সমান ছিল, বেতন চাল ডাল, কিন্তু এখন বেতনই আছে, বেতন ছোট হয়ে গেছে, চাল ডাল তেল বড় হয়ে গেছে। যারা চাকরি করে তারা কিন্তু এই বিষয়গুলো দেখেন। এই যে কিছুক্ষণ আগে বললাম ডক্টর ইউনূস স্যার, ইনি বলেছেন যে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে খুব ভালো সাবজেক্টে ভালো মার্ক নিয়ে বের হয়ে একটা ছেলে এসে বলে আমাকে একটা ভালো চাকরি দিন, অথচ সে বলে না আমাকে $10,000 দেন, আমি উদ্যোক্তা হতে চাই, এই কথাটা বলে না। এই যে বলে না, চাকরি কি? চাকরি হলো এটা আধুনিক দাসত্ব। মানে আমরা পড়াশোনা করে বলি যে আমি চাকরি করব, তাহলে চাকরি করা কি? আধুনিক দাসত্ব। আরো বলেছে, তাকে সাংবাদিকরা এক সময় কনফারেন্সে প্রশ্ন করেছে, স্যার আপনি কোনো কারণে গরিব হয়ে গেলেন, কেন গরিব হবো কেন? বলছে ধরেন কোনো কারণে গরিব হয়ে গেলেন আবার, তাহলে আপনি এরপরে আবার কি ব্যবসা শুরু করবেন? বলছে আবার এই নেটওয়ার্ক বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং। ইনি হলেন কাস্টমার। কাস্টমার যখন কোন একটা এরকম হয় না, বস এখানে নাই, আপনি আপনার বস, আমি আমার বস। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ প্রতিরোধ করা থেকে নাকি প্রতিকার হচ্ছে প্রতিরোধে। প্রতিকার কখন করে? বড় আমরা কি দেখতে পাচ্ছি? এই দুইটা গাছ আর মানুষ। শিকড় যদি ভালো থাকে, শিকড় যদি গভীরে থাকে, সেই গাছ ভালো। আর মানুষের মূল কি? মানব দেহের মূল হলো কোষ। এই সেল সম্পর্কে আমাদের জানতে হবে একটু। স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজন সুস্থ কোষ, আর সুস্থ কোষের জন্য প্রয়োজন হলো পুষ্টি আর অক্সিজেন। অক্সিজেন, এই দুটো জিনিস আমাদের দরকার। আর স্বাস্থ্যকর জীবনের সবচেয়ে বড় শত্রু হলো টক্সিন। কি জিনিস? যদি আমরা অনেক কেয়ার পেস্ট ইউজ করি, আমাদের ওই গ্যাস 6 মাসের মধ্যে গ্যাস থাকে। এগুলো আছে স্পা কেয়ার, আমাদের সাবান। এই সাবানটা শরীরের বিভিন্ন ধরনের স্কিনের যে ইনহিবিট আছে, তারপরে স্কিনের যে ওই ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো দূর করে। আমরা আছি, আমরা চাইলে কি ডাক্তার হতে পারবো? এখন ডাক্তার হওয়ার সুযোগ আছে? ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী, শিল্পপতি, গায়ক, অভিনেতা থেকে তিনি রয়েছেন, এবং তার হাত ধরে গোল্ড লাইন আছে, সিলভার, তারপর ব্রোঞ্জ লাইন আছে 2 জন। আমি স্যারকে আমাদের উদ্দেশ্যে ক্লোজিং বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্যার, আমরা যে এতক্ষণ টিএনস সম্পর্কে শুনলাম, আপনার কি ধারণা একটু বলেন? টিএনস বাংলাদেশ লিমিটেড একটা চায়না কোম্পানি, ঔষধ মেডিসিন কোম্পানি, যার লি জিয়াং হলেন প্রতিষ্ঠাতা। বাংলাদেশে মানুষের স্বাস্থ্য এবং অর্থ, এই দুইটা দিক বিবেচনা করেই বাংলাদেশ স্বাস্থ্য আর অর্থ দুটোই দরকার মানুষের যেহেতু দুটা জিনিসই সবচেয়ে বেশি দরকার, যার জন্য তিনি বিশ্বের 224টা দেশে এই প্রোগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছেন। নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস করার উদ্দেশ্যে তারই একটা কর্মশালা আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। আমরা অংশগ্রহণ করলাম। পুরোপুরি না শিখলেও নতুন সদস্য, আমি নতুন সদস্য দিদি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনাকেও ধন্যবাদ। আজকে আমি একটা নতুন সদস্য হয়ে গেলাম টিএনসে। এখন দেখা যাক কত দূর আগাতে পারি। সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।